মাননীয় অধ্যক্ষা মহাশয়া, সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় সহপাঠীদের জানাই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর আগাম শুভেচ্ছা। আমি অরুণিকা পুতাতুঞ্জ অষ্টম শ্রেণী খ বিভাগের ছাত্র। আজ আমি আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কিছু বলার জন্য। আমাদের সকলের প্রেরণার উৎস, মহান দার্শনিক এবং বীর সমাজের প্রতীক। তিনি শুধুমাত্র এক মহান চিন্তাবিদই ছিলেন না, তিনি ভারতের উপনিবেশিক যুগে নারীদের স্বাধীনতার জন্য মুখর হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু তার পরিবারের আপনজনেরা তাকে সবাই ভালোবেসে বিলে বলে ডাকত। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 12ই জানুয়ারি 1863 সালে কলকাতার গৌরমোহন স্ট্রিট লেনে। তার এখন সেই জন্মস্থানটি এক স্মৃতিসৌধ বা স্বামী বিবেকানন্দের জন্মস্থান বলেই পরিচিত। স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং তার মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তার পিতা এক আইনজীবী ছিলেন কলকাতার হাইকোর্টে এবং তার মাতা এক গৃহিণী হলেও এক আধ্যাত্মিক মহিলা ছিলেন। মাত্র 14 বছর বয়সে নরেন্দ্রনাথ দত্ত কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রবেশিক পরীক্ষায় পাশ করেন। তারপর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে এবং সেখান থেকে ভর্তি হন জেনারেল অ্যাসেম্বলি কলেজে। এই কলেজ থেকেই তিনি দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ পাশ করেন। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ পরমহংসকে তার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং আধ্যাত্মিক গুরু হিসেবে গভীর শ্রদ্ধা করতেন। তিনি রামকৃষ্ণকে ঈশ্বরের জীবন্ত অবতার হিসেবে অবহিত করেছেন। স্বামী বিবেকানন্দ শিকাগো ভিত্তিকটা তার জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। 1893 সালে 11 সেপ্টেম্বর তিনি আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় প্রথমবারের মতো বক্তৃতা দেন। তার বক্তৃতার মূল বিষয় ছিল ধর্মসহিষ্ণুতা, সম্প্রীতি এবং মানবতার প্রতি ভালোবাসা। তিনি তার বক্তৃতা শুরু করেন আমেরিকার বোনেরা ও ভাইরা বলে, যা সবার মন ছুঁয়ে যায়। তিনি বলেন, সব ধর্ম একই সত্যের দিকে যাওয়ার বিভিন্ন পথ। তিনি সবাইকে ধর্মের প্রতি সম্মান জানাতে এবং একে অপরকে মেনে নেবার উৎসাহিত করেন। তিনি ভারতের প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিকতার কথা তুলে ধরেন এবং সেবার মাধ্যমে মানব কল্যাণের গুরুত্ব ব্যাখ্যা করেন। তার এই বক্তব্য সারা বিশ্বে ভারতীয় আধ্যাত্মিকতার মান বৃদ্ধি করে এবং মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করে। স্বামী বিবেকানন্দর মৃত্যু 1902 সালের 3 জুলাই ঘটে। তিনি কলকাতার বেলুড় মাঠে তার শেষ দিনগুলি কাটিয়েছিলেন এবং সেখানেই তার পরলোকগমন হয়। আমরা স্বামী বিবেকানন্দ হয়তো আমাদের সবার থেকে ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমাদের সবার মনের মধ্যে বিরাজ করে। ধন্যবাদ।